অভি তার শার্টটা খুঁজে পাচ্ছে না দেখে ছুটিকে ঘরে ডেকে পাঠায়। ছুটি ঘরে এসে অভিকে শার্টটা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এরপরে অভি তার ওয়ালেটটা খুঁজে পাচ্ছে না। ওয়ালেট খুঁজতে গিয়ে ছুটির ডায়েরিটা অভির হাতে পড়ে। অভি সেই ডায়েরিটা পড়ে। ডায়েরির মধ্যে ছুটি অভির নামে ভালো ভালো কথা লিখে রেখেছে দেখে অভি খুব খুশি হয়। এরপরে খাওয়া দাওয়া শেষ করে অভি অফিসে চলে যায়। এদিকে ছুটি অভির অদ্ভুত আচরণ দেখে মনে মনে বলে, ওনার আবার হঠাৎ করে কি হয়ে গেল। এরপরে দেখা যায় অভি অফিসে গিয়ে ছুটির কথাই ভাবছে। এদিকে দেখা যায় সাবিত্রী এসেছে ছুটির সঙ্গে দেখা করার জন্য। আশ্রয় বাড়ির রান্নার জিনিসপত্র কিনবে তার লিস্ট করার জন্য। সাবিত্রী ছুটিকে বলে, একটা খাতা আর পেন দে, লিস্টটা করে ফেলি। এরপরে লিস্ট করার জন্য খাতা আর পেন খুঁজতে গিয়ে সাবিত্রীর হাতে পড়ে ছুটির ডায়েরি। ছুটির লেখাগুলো পড়ে প্রচণ্ড রেগে যায় ছুটির উপর, আর ছুটিকে বলে, এসব কি? দেখ ছুটি, আমি তোকে সাবধান করছি। আমি কিন্তু জানি তুই এমন মানুষ নইস যে আজ একটা কাল একটা প্রেম করে বেড়াবি। তাই সাবধান। 1 বছরের কন্ট্রাক্টের বিয়েকে বেশি সিরিয়াসলি নিস না। এমন কিছু করিস না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। ছুটি সাবিত্রীকে বোঝানোর চেষ্টা করে, তুমি ভুল বুঝছো, এমন কিছুই না, আমাদের মধ্যে শুধু কন্ট্রাক্টেরই বিয়ে। সাবিত্রী ছুটিকে বলে, তোর হাবভাব আমার সুবিধার লাগছে না। আমার মনে হচ্ছে তুই উকিল স্যারের প্রেমে পড়েছিস। ছুটি আপন মনে ভাবতে থাকে, আসলে কি সে অভির প্রেমে পড়েছে। এদিকে দেখা যায় অভির অফিসে যে লোকটা চা দেওয়ার কাজ করে সে অভিকে বলছে, আপনি বৌদির প্রেমে পড়েছেন। অভিও আপন মনে ভাবতে থাকে, সে কি ছুটির প্রেমে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।